জাস্ট মনে আছে তোমাদের খাদানের সময় কি লেভেলের শো হয়েছিল, এবং খাদানের সময় একটা হিস্ট্রি কিন্তু কোথাও গিয়ে ক্রিয়েট হয়েছিল, এবং সেটা কি না, রাত্রিবেলা 2টোর সময় শো। খাদানের সময় কিন্তু এই ইতিহাস একটা কিন্তু সৃষ্টি হয়েছিল, এবং সেই ইতিহাসটা কোথাও গিয়ে আরো একবার বন্ধুরা রিপিট হতে চলেছে। হ্যালো গাইস, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। তো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো অবভিয়াসলি ধূমকেতুকে নিয়ে, এবং ধূমকেতু এইবারে আরো একবার ইতিহাসকে রিপিট করবে। তার কারণটা কি, আমরা কলকাতা থেকে কিন্তু ধূমকেতু এত এত ভোরবেলা বা এত রাতে কিন্তু দেখতে পাবো না। কলকাতায় ধূমকেতু এখন অব্দি যা প্রথম শো আমি দেখতে পাচ্ছি, মোটামুটি 9টার দিকে কিন্তু একটা শো রয়েছে সাউথ সিটি মলে। তাছাড়া তার আগে কিন্তু ধূমকেতুর কোনো শোই নেই। এবারে পরবর্তীকালে অডিয়েন্সের ডিমান্ডের শো বাড়বে কিনা বা এর আগের শো হবে কিনা আমি শিওর নই। বাট স্টিল যে খবরটাকে নিয়ে আমি শেয়ার করবো সেটা হচ্ছে কি, কল্যাণী মাল্টিপ্লেক্স রায়গঞ্জ এসবিএফ সিনেমাস, কল্যাণী মাল্টিপ্লেক্স রায়গঞ্জ এসবিএফ সিনেমাস, এবং সেইখানে তোমরা বুকমাই শোতে যাও, সেখানে গিয়ে সার্চ করে দেখো, সেইখানে তোমরা দেখবে সেখানে কিন্তু খাদানের সময়ও কিন্তু সেই এই একই মাল্টিপ্লেক্সে, সম্ভবত আমি শিওর একই মাল্টিপ্লেক্সে ওই এসবিএফ সিনেমাসে রাত্রিবেলা 2টোর সময় কিন্তু খাদানের শো দেওয়া হয়েছিল, এবং সেখানে ব্যান্ড ট্যান্ড নিয়ে ঢাকঢোল নিয়ে কিন্তু প্রচুর দর্শক, প্রচুর দেবিয়ান্স কিন্তু এসেছিল সেলিব্রেট করতে। বাংলা সিনেমার ইতিহাসে প্রথমবার মাঝরাতের শো বলে কথা। তো সেক্ষেত্রে খাদানের সময় সেই বিষয়টা আমার কিন্তু এখন অবধি মনে পড়ছে। কিন্তু এইবারে ধূমকেতুর ক্ষেত্রে কিন্তু সেটা রিপিট হতে চলেছে, এবং রায়গঞ্জে কল্যাণী মাল্টিপ্লেক্স এসবিএফ সিনেমা, সেখানে কিন্তু 3টে শো দেওয়া হয়েছে, একটা রাত 2টো, একটা বোধহয় 3:30 দিকে, এবং আর একটাকে হয়তো পরের দিকের শো কিন্তু দেওয়া হয়েছে। আমি শিওর রাত 2টোর শোটা কোথাও গিয়ে হাউসফুল মারবে খাদানের মতন, এবং খাদানে ওই শোটা কিন্তু পুরোপুরি হাউসফুল ছিল, এবং ওই সময়ে রাত্রিবেলা মানুষ পুরো টিকিট কেটে কিন্তু সিনেমা হলে এসেছিল সিনেমা দেখার জন্য। তাহলে জাস্ট ভাবো, খাদানের সময় ওই হাইপটা ছিল, তাহলে দেবদার মাস কামব্যাক ছিল, এবারে তো দেব শুভশ্রী আছে, তাহলে কি হবে? আমি শিওর দেবদার এইবারে দেব শুভশ্রী কি একটা বেঙ্গল ট্যুর করতো, তাহলে নিয়ে ধূমকেতু বক্স অফিস কালেকশনটা খাদানের থেকেও জাস্ট ছাড়িয়ে যেত। আমি শিওর এইবারেও ধূমকেতুর বক্স অফিস কালেকশনটা খাদানকেও ছাড়িয়ে যাবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, দেখে যাও। রাত্রি 2টোর সময় শো, প্রথম শো ধূমকেতু। তোমরা কারা কারা রায়গঞ্জ থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো। দুর্দান্ত একটা খবর, ধূমকেতু মেনিয়া চলছে, এবং ধূমকেতু এখন মানে ঝড় নয়, এখন সাইক্লোনে কিন্তু পরিণত হচ্ছে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এরকম আপডেটস কিন্তু কন্টিনিউয়াসলি আসতেই থাকবে। টাটা।